গেল, গিয়ে বলে যাচ্ছে আর সকালে খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় গেল? পুলিশ এসে কি করছে? রকি ভাই রুদ্র রেগে গেছে, মাইন্ড করবেন না, দেখবেন স্যার আবার ভুল করে শিকার ধরতে ভুল জায়গায়। আর্য বলে যাচ্ছে আমাকে নিয়ে এত চিন্তা করবে না, তাতে অ্যাটলিস্ট তুমি নিজেই হাতের শিকার হয়ে বাঁচতে পারবে না। রুদ্র বলছে হ্যাঁ ভালো কথা বলেছেন, সেটা নিয়ে ভালো বলতে পারবেন। চাইলে এখানে দাঁড়িয়ে আপনার বিশ্বস্ত সাক্ষীদের থেকে জেনে নিতে পারেন। দামিনী চলে এসে এদের কাছে, অফিসার আমার ওই মেয়েটাকে নিয়ে অনেকদিন ধরে ডাউট হচ্ছে, শুধু শুধু এভাবে আমাদের অপমান করার জন্য সবাইকে হেনস্থা করবেন না। অফিসার বলে যাচ্ছে আপনি তো সবার রক্ষক তাই না? দামিনী বলছে অফিসার মুখ সামনে কথা বলো। আর্য বলে যাচ্ছে শুধু এখনো মুখ চলছে বলে আপনি আর আপনার মেয়েটা এখনো বলে বেঁচে আছেন, এই বলে চলে এলো আর্য রুদ্রর কাছে। রুদ্র আর অফিসারের মধ্যে এমনি তর্ক চলছে, আমার নাম লকি ভাই, আমাকে ভালো করে এখন হচ্ছে বলে তুই মানে পায়ের নিচে জায়গাটা দেখেছে। এখানে মজা নিলে আর্য বলে ভালো করে চিনি আপনাদের লাভলা বলে যাচ্ছে চারজনের কাঁধে যেতে হবে, বডি নিয়ে আপনার নিচে দুপায়ে যেতে পারবেন না। রুদ্র বলে যাচ্ছে মাথা ঠান্ডা রাখতে, আপনি না ডাবের জল খান, ডাবের জল, পেট গরম হয়েছে, আসলে অপরাধীকে ধরুন, আমাকে নিয়ে দিবারাত্রি স্বপ্ন দেখা বন্ধ করুন। হঠাৎ করে আর্য বললো রোবট কোথায় আছে? রোবট তো ডান দিক থেকে কণিকা বললো হোটেলে। হোটেলে এই চলে গেল কণিকার কাছে, কণিকা দেখিয়ে দিল ওইদিকে, এবার কণিকাও যেতে যাচ্ছিল, দামিনী তোর বাদিক থেকে বললো দাঁড়াও, বলে চলে গেল কণিকার কাছে, গিয়ে বলছে এই যে তুমি কোথায় যাচ্ছ? বলছে না মানে আমি হোটেলে। না তুমি কোথাও যাবে না, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। এই বললো শেষ, কারো যাও কণিকা।